লেবাননের দেখেন ইসরায়েলি হামলায় কি পরিমাণ মানুষ মারা গেছে। এখানে 2,491 জন মারা গেছে। ইতিমধ্যে বলা হচ্ছে প্রায় 50,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দোসরা মার্চ সংঘাত শুরুর পর থেকে লেবাননে এই পর্যন্ত নিহতের সংখ্যা 2,491 জনে দাঁড়াইছে। এখন যেই ঘটনাটা ঘটছে, আমেরিকা তো এটার মধ্যস্থতার দায়িত্ব নিয়েছে। ওয়াশিংটনে আলোচনা হয়েছে, 10 দিনের যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইসরায়েল এই যুদ্ধবিরতি মানছে না। কেন? তারা নিজেরা দক্ষিণ লেবাননের একটা বিশাল জায়গায় বাফার জোন গড়ে তুলে ওই বাফার জোনের কাছে যাদেরকে আসছে তাদেরকে গুলি করতেছে, বলতেছে এরা হচ্ছে হিজবুল্লাহ। ওই একই কাজ তারা কিন্তু ওই গাজাতেও করছে। আমি দেখলাম যে লেবাননের প্রাইম মিনিস্টার রাশিয়ার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমকে যে বক্তব্য দিচ্ছে, তাতে তো তার যে প্রতিজ্ঞা, সে বলছে যে লেবাননের কোনো অঞ্চল দখল রেখে কোনো শান্তি আলোচনা চুক্তি লেবানন স্বাক্ষর করবে না, এবং এটার পুরো দায় হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র দখলমুক্ত করতে পারে, ইসরায়েলকে চাপ দিতে পারে। তারা যদি চাপ দেয় এবং দখলমুক্ত হয়, লেবাননের একদম পরিপূর্ণ ভূখণ্ড থেকে সরে যেতে হবে এবং ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে দিতে হবে। সেই মেরামতের জায়গায় 10 লাখ যে বাস্তুচ্যুত হয়েছে এই যুদ্ধে, তারা সেখানে যাবে এবং এই শর্তে তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন, নতুবা এই শান্তি চুক্তি কোনোভাবেই লেবানন মেনে নেবে না। তাকে প্রশ্ন করা হয়েছিল হিজবুল্লাহর বিষয়টা। তিনি বলেছেন যে হিজবুল্লাহর যেই সশস্ত্র তৎপরতা, এটি নিয়ন্ত্রণ বা এটা নিরস্ত্রীকরণ করা, এটা চট করে হবে না, এটা দীর্ঘস্থায়ী ব্যাপার। কারণ লম্বা সময় ধরে হিজবুল্লাহ সেখানে বসবাস করে, তাদেরও অনেক পয়েন্ট আছে। ফলে লেবানন সরকার হিজবুল্লাহর সাথে সংঘাত করবে না, হিজবুল্লাহকে আস্তে আস্তে নিরস্ত্রীকরণ করবে। কিন্তু হিজবুল্লাহর ইস্যু নিয়ে যদি ইসরায়েল হামলা করতে থাকে এবং ভূখণ্ড দখল করে যদি তারা নিজেরা বাফার জোন গড়ে তোলে, সেটা লেবানন মানবে না। ফলে বোঝাই যাচ্ছে যে আলটিমেটলি ইসরায়েল যদি তার আগ্রাসী মনোভাব এবং ভূখণ্ড দখলের এই মানসিকতা যদি পরিহার না করে, তাহলে ওয়াশিংটনের এই শান্তি চুক্তিও ব্যর্থ হবে। দর্শক, এছাড়া এবং এটা সত্য কথা যে শেষ পর্যন্ত এটা কেন হবে না এই কারণে, এটা তো গ্রেটার ইসরায়েল পরিকল্পনার একটা অংশ। এমনি তো তারা দখল করেনি, তারা গোলান মালভূমি অলরেডি দখল করে ফেলছে, সিরিয়ার গোলান মালভূমি দখল করে ফেলছে, তারা গাজার অর্ধেকের বেশি দখল করে ফেলছে, এবং লেবাননের দক্ষিণ লেবাননটা তারা যদি, যেটা পুরো লেবাননের ভূখণ্ডের 10%, এটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, তাহলে 16 কলা পূর্ণ। এবং এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে, নানা কৌশলে, নানা অজুহাতে। এটা লেবাননের প্রধানমন্ত্রীও জানেন। সুতরাং লেবাননের প্রধানমন্ত্রীও তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা কঠোর অবস্থানে নিয়েছে। ফলে সব দিক থেকেই কিন্তু ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনাগুলো সবার সামনে, বিশ্বের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। দর্শক।